হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? নিশ্চয়ই ভালো থাকলেই ভালো। আমার নাম সৈকত ভট্টাচার্য। আপনারা দেখছেন পূজার কবিতায় অঙ্ক ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আপনাদেরকে অতি অবশ্যই স্বাগতম। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন। ভগবান আপনার মঙ্গল করবে। আজকের বিষয় হলো আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায়। আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের মধ্যে মূল পার্থক্য হচ্ছে, দেখুন, আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের মধ্যে মূল পার্থক্য হলো আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান কিন্তু সকল বাহু সমান নয়, আর বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান তো হবেই, কারণ সকল বাহুই সমান। একটু ব্যাখ্যায় আসি। তো ব্যাখ্যা হচ্ছে, দেখো, যে চতুর্ভুজের প্রথমত সংজ্ঞাগুলো দেখি। আয়তক্ষেত্রের সংজ্ঞা: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং প্রতিটা কোণই 90 ডিগ্রি তাকে আয়তক্ষেত্র বলে। এর মধ্যে কোনো ভুল নাই। যে চতুর্ভুজের প্রতিটা কোণে 90 ডিগ্রি এবং 4টি বাহুই সমান তাকে বলে বর্গক্ষেত্র। এর মধ্যেও কোনো ভুল নাই। এখানে তো আমরা 4টা বাহুই সমান। বর্গক্ষেত্রে 4টা বাহুই সমান, তো বিপরীত বাহুগুলো তো সমান হবেই। এই বাহুটার সঙ্গে এই বাহুটা তো সমান হবেই, এই বাহুটার সঙ্গে এই বাহুটা তো সমান হবেই, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবেই, কারণ 4টা বাহুই সমান। এটা হচ্ছে বর্গক্ষেত্রের ছবি। যেমন এ বি সমান বিসি সমান সিডি সমান এডি, এ বি বলা যাচ্ছে। আর ধরুন এ বি সমান সিডি এবং এ বি সমান বিসি, এই যে এ বি আর ডিসি এই দুটো সমান হবে, এডি আর বিসি সমান হবে, কারণ এর বিপরীত বাহুগুলি সমান। এখানে কিন্তু 4টা বাহু সমান হয়ে গেলে এটা বর্গক্ষেত্র হয়ে যাবে। যে চতুর্ভুজের 4টা বাহুই সমান তাকে বর্গক্ষেত্র বলে। দুটোরই 90 ডিগ্রি, দুটোরই 4টা বাহু। বর্গক্ষেত্রে এমনকি দুটো বাহু বিপরীত বাহুগুলি সমান, শুধু একটাই পার্থক্য, বর্গক্ষেত্রে 4টা বাহুই সমান। পার্থক্য তো এখানে আছে, দেখুন। আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের মধ্যে মূল পার্থক্য হলো আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান হবে কিন্তু সকল বাহু সমান নয়। আয়তক্ষেত্রে সকল বাহু সমান নয়, আয়তক্ষেত্রে সকল বাহু সমান হয়ে গেলে সেটা বর্গক্ষেত্র হয়ে গেল। আর বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলি তো সমান হবেই, কারণটা কি না, সকল বাহুই সমান। তাহলে কাকে বলে ফার্স্টে বুঝতে হবে যে চতুর্ভুজের, এগুলো তো কি, এগুলো তো ত্রিভুজ না, চতুর্ভুজের 4টা বাহু তো সমান হবেই, তাকেই বর্গক্ষেত্র বলবো। আর যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান হবে তাকে আমরা বলবো আয়তক্ষেত্র। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং প্রতিটি কোণই 90 ডিগ্রি তাকে বলবো আয়তক্ষেত্র। আর যে চতুর্ভুজের প্রতিটা কোণ 90 ডিগ্রি এবং বিপরীত বাহু এ বাহু ওই সব সমান, মানে একই মাপের 4টা বাহুই সমান হবে, তাকে আমরা বলবো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের মধ্যে একটাই পার্থক্য, মূলত বর্গক্ষেত্রর 4টা বাহুই সমান, আর এর 4টা বাহু সমান নয়, এর বিপরীত বাহুগুলো সমান। এইটাই হচ্ছে পার্থক্য। এর কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি সব ঠিক। এর যে এই দিকের কোণগুলো মানে বাহুগুলো আর এই দিকের বাহুগুলো সেগুলো আলাদা হবেই, সেটাই হচ্ছে আয়তক্ষেত্র। আর বর্গক্ষেত্রে 4টা বাহুই সমান হবে, এটাই পার্থক্য, বুঝতে হবে। ভিডিও শেষে ভালোবেসে একটাই কথা বলবো, তোমরা সবাই লাইক করো, শেয়ার করো। আপনারা সবাই লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভগবান আপনার মঙ্গল করবে।